শুভ সকাল বন্ধুরা, শ্রীস লাইফস্টাইলের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করব সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আজকে হলো মঙ্গলবার, আর মঙ্গলবার মানেই তো নিরামিষ। আর আজকে কি হয়েছে জানো? আমার প্রচণ্ড দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে। ওই জন্য না সকালবেলা উঠে আর আমি পারিনি যে ব্লগটাকে স্টার্ট করব। একদিকে ভাত, একদিকে ডাল বসিয়ে দিয়েছি, আর এখানে চানা মশলার কড়াইও ভিজিয়ে দিয়েছি। এটা রাত্রে হবে, কিন্তু আমার কাল রাত্রে ভেজানোর কথা ছিল, একদম ভুলে খেয়ে নিয়েছি। তাই সকালবেলা উঠেই গরম জল করে ওটাকে ভিজিয়ে দিয়েছি। তো চলো আগে বিছানাটা পরিষ্কার করে ফেলি। রান্না করতে করতে কাজ সারলে দুটো দিকই একসঙ্গে হবে। আর আজ থেকে ছেলের কিন্তু ডে স্কুল শুরু, কাল অবধি মর্নিং স্কুল হয়েছে, তো ওই জন্যই আমার তাড়াটা বেশি। কিন্তু রাত্রেবেলা এত গরম ছিল যে ঘুম আসতে আসতে অনেক রাত্রির হয়ে গেছে। তার ফলে আর সকালে ঘুম থেকে ওঠেনি গো, তাই উঠতে ঘুমও ভাঙেনি আর উঠতেও দেরি হয়ে গেছে। এর ফলে আমার কাজের পুরো 12টা বেজে গেছে। ঘুম থেকে যদি উঠতে একটু দেরি হয়ে যায় না, সব যেন কীরকম লণ্ডভণ্ড লাগে, মনে হয় কখন সমস্ত কিছু ঠিক করব, একটা বিশ্রী ব্যাপার হয়ে যায়। আর আমি ওই জন্য বিছানাটাকে আগে পরিষ্কার করছি। দেখবে যখন মনটা তোমার ভালো থাকবে না, তখন যদি বিছানাটাও নোংরা থাকে না, মনটা যেন মনে হয় আরও খারাপ লাগছে। ওই জন্য বিছানাটা একটু পরিষ্কার করে টান টান করে নিতে পারলে মনটাও দেখবে অনেকটা শান্তি লাগবে। ওই জন্য আগে চলো বিছানাটাকে ভালো করে পরিষ্কার করে নিই। কিন্তু আমি রান্না করতে করতে এই সমস্ত কাজ করছি। এই সমস্ত কাজ শুধু করলে কিন্তু আরও দেরি হয়ে যাবে। তো সেই কারণে আমি রান্নাও করছি, প্লাস ঘরের বাসি কাজও করছি। কারণ আমি জানি যে আজকে সকালবেলা উঠে আমার স্নান টান করা সম্ভব নয়, কারণ অনেক দেরি হয়ে গেছে। ওই কারণে আমি নাইটি ছেড়ে নিয়েছি, ছেড়ে নিয়ে রান্নাঘরে ঢুকেছি। আর প্লাস আমি রান্নার সাথে সাথে বিছানাটা পরিষ্কার করে কি ভালো লাগছে না, ওই কারণেই বলি যে বিছানাটা পরিষ্কার থাকলে মনটাও বেশ পরিষ্কার ভালো লাগে। আর বিছানাটা নোংরা থাকলে না কি বিরক্ত লাগে। তো যাই হোক, আজকে যেহেতু মঙ্গলবার, সেরকম কিছু করব না। মুগের ডাল করব, বেগুন ভাজবো আর বড়ি আলু পোস্ত করব। এত সবজি খাওয়া হচ্ছে, বড়িটা খাওয়াই হচ্ছে না। ওই জন্য আমি কাল থেকে ঠিকই করে নিয়েছি যে আজকে আমি বড়ি আলু পোস্ত করব। আর বড়ি আলু পোস্তটা খেতে আমার খুব ভালো লাগে। আর আমার বাড়িতে সবার পোস্ত খেতে ভালো লাগে, সে বড়ি হোক আর ঝিঙেই হোক আর যাই হোক। তো চলো ঘরটা ঝাঁট দিয়ে নিই, কারণ বিছানা থেকে সমস্ত নোংরাটা ঘরে পড়েছে। আর পুরো বারান্দাটাও ঝাঁট দিয়ে নেবো, তাহলে বাসি আর একটা কাজও আমার মিটে যাবে। আর ওইদিকেও আমি রান্না করছি। যেহেতু এই রান্নাগুলো তোমাদের দেখানোর নেই, তাই আজকে রান্নাগুলো আর সেভাবে শেয়ার করছি না। বাড়ির কাজকর্ম শেয়ার করছি, কারণ ছেলেও স্কুল যাবে, আমার তাড়াও আছে। তো সেই কারণে তো দেখো এখানে আমার মোটামুটি ঘর দালানটা ঝাঁট দেওয়া হয়ে গেছে। আর দালানটা ঝাঁট দিচ্ছি, দিয়ে মুছেও নেবো। আর মঙ্গলবার, বৃহস্পতিবার আর তোমার রবিবার, শনিবার এগুলোতে আমি যতই আমার বেলা হোক, যতই আমার দেরি হোক, ঘর দালান আমি মুছবই। কারণ যেহেতু মঙ্গলবার হনুমানজির পুজো করি, বৃহস্পতিবার লক্ষ্মীবার, তো এগুলোতে যদি না করি না, ঠিক মনটা না সায় দেয় না। এখানে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আর ওইদিকে বাসি কাজ সারতে সারতে আমার ভাতও হয়ে গেছে। ডালটাও আমি একটু ঘি দিয়ে, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে সাঁতলেও দিয়েছি। শুধু এইটুকুই না, ওইদিকে বেগুন ভাজা আর বড়ি আলু পোস্ত কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। আর ডালটা একটু বেশ হালকা পাতলা করে করেছি, তো মুগের ডাল ভালো লাগে খেতে। বেগুন ভাজা আর বড়ি আলু পোস্তটা না বন্ধুরা কি বলবো তোমাদের যদি খাওয়াতে পারতাম, জাস্ট অসাধারণ হয়েছিল। একটু বেশি করে পোস্ত বেটে দিলে না, কিছু কিছু পোস্ত আছে যেগুলোতে একটু বেশি করে বেটে দিলে খেতে বেশি ভালো লাগে। তো চলো ঘর দালানগুলো ঝাঁট দেওয়া হয়েই গিয়েছিল, হওয়ার পর এত রান্না বান্নাও হয়ে গেল। এবার আমি ঘর দালানগুলো মুছে নিই, তাহলে কি বলো তো, আমার একদিকে কাজও সারবে। আর ওইদিকে ছেলে এখন পড়ছে, ও এখনও ওঠেনি। তো ও উঠে স্নান টান করতে যাবে, সেই সময় আমি গ্যাস মোছা, বাসন মাজা এগুলো করে ফেলতে পারবো। তারপর ছেলের টিফিন করতে হবে, জানো তো আজকে দেরি হয়ে গেছে। বলেছিলাম রুটি করব, আর বড়ি আলু পোস্ত দিয়ে নিয়ে চলে যাও। ও বাবা, বড়ি আলু পোস্তটা কি রুটির তরকারি? তো ওই করানো ওটা দিয়ে নিবে না। আর আমার আজকে সত্যি কথা বলতে কি অত টাইম নেই যে আবার একটা রুটির তরকারি করব। সেই জন্য আমি বললাম তাহলে কী নিবি বল? বললো ম্যাগি করে দাও। ঠিক আছে, তাহলে ম্যাগি এনে ম্যাগি দিয়ে দেবো। আর একটা ছোট 5 টাকার যে বিস্কুটের প্যাকেটগুলো হয় ওটা দিয়ে দেবো। বলেছি যে যাওয়ার আসার সময় যদি খিদে পায় তো ওটা খেয়ে নিবে। আর তোমাদের কার কার বাড়িতে এরকম হয়? যতক্ষণ তুমি ঘর না মুছবে, যে যার জায়গায় সবাই বসে থাকবে, যেমনি তুমি ঘরের নেতা নেবে মোছার জন্য, ঠিক তখনই তোমার পায়ে পায়ে জড়াবে। আমার বাড়িতে তো হয়, ভীষণই হয়, বুঝতেই পারছো সেটা তোমরা, ক্যামেরার সামনেও লুকোনো যাচ্ছে না।
তো যাই হোক, ছেলে গেছে স্নানে, এবার আমি গ্যাস মুছে নেবো। এবার আমারও স্পিড বেড়ে গেছে, ওই দিকের কাজ সারতে সারতে করছিলাম বলে না বুঝতে পারিনি। তারপর দেখছি কি এখন প্রায় 8:45 বাজে। আমি যে হাই, অনেক দেরি হয়ে গেছে, এখনও তো আমার রান্না সব মেটেনি, মানে এখনও রান্না বলতে টিফিনটাই হয়নি। আর গ্যাসটা না মুছে ঠিক টিফিনটা করতে ভালো লাগে না, যেহেতু ভাত ফাত সব করেছি, ওই কারণে গ্যাসটা মুছে নিলাম। এবার বাসনগুলো সব মেজে নিলাম, এবার শুধু ছেলের টিফিনটা করব, তাহলেই মোটামুটি কমপ্লিট। আর টিফিন বক্স কোনো দিন আমার ছেলে এসে স্কুল থেকে এসে বার করে দেবে না। কাল থেকে আমি কত বাসন মেজেছি তো, কিন্তু ওর টিফিন বক্সটা বার করে দেয়নি। এই টিফিন বক্স বার করে দিল, সেই টিফিন বক্সও আমি মেজে রাখলাম। মেজে মোটামুটি আমার কাজ কমপ্লিট। এবার শুধু ওর টিফিনটা করব, কাজ কমপ্লিট। এরপরই তো আসল কাজ, ওই বুড়ো হাতি ছেলেকে আমাকে খাওয়াতে হয় জানো। বাড়িতে থাকলে ঠিক আছে নিজে হাতে খেয়ে নেয়, কিন্তু স্কুল গেলে নিজে হাতে খায়ও না। এত বড় ছেলে হয়ে গেছে, আমাকে খাইয়ে দিতে হবে, আমি খাওয়াবো, তখন ওর জামা প্যান্ট পরবে, তখন ওর যত কথা সব যখন খাওয়াবো সেই সময়। তো যাই হোক, চলো আগে টিফিনটা করে নিই। গ্যাসটা মোছা কমপ্লিট হয়ে গেছে। আর টিফিন তো আজকে খুবই নর্মাল টিফিন, ম্যাগি নিয়ে যাবে বলেই দিয়েছে, তো ওই কারণে আমার তাড়া নেই বলেই সব রকম কাজ সেরে তারপরে টিফিনের দিকে এলাম। একটু ঠান্ডা করে তারপর ভরে দেবো ব্যাগে, তাহলেই হয়ে যাবে। তো চলো। যে ওই বাবার ওখানে আছে, সব খেতে বসার আগে তোর মনে পড়ে এইটা কোথায় ওটা কোথায়। আমি যেটুকু কাজ, আমি তো আমার সমস্ত কাজ করে রেখে দিয়েছি, খাইয়েও দেবো আমি, কিন্তু তোর এই কথাগুলো আর মনে পড়বে না। নিজে শুধু একটু স্নান করবে আর কি বলে বই গুছোবে, এই করতে করতেই ওর সারাদিন কাবার হয়ে যাচ্ছে। আর আমি এদিকে রান্না করব, টিফিন করব, জল দেব, টিফিন গুছাবো, ভাতটাও খাইয়ে দেবো। আর আমার মানে কি বলবো, আর কিছু বলার নেই। শুধু দেখ, তুই খালি চানটা করবি, হ্যাঁ, নিজের পড়াশোনাটুকু আর চান, আর বই গুছোনো, বইটা তো আর আমি গুছিয়ে দিতে পারবো না, তাই কি দেরি তুই করছিস, কি বলবো। আপনাদের বাড়িতে ক্লাস 10-এর ছেলেকে খাইয়ে দিতে হয়? একটু কমেন্ট করে জানানো। যে আমার বাড়িতে হয়তো ক্লাস 10-এর ছেলেকে খাইয়ে দিতে, মুখটা দেখা, এই যে বোপ বেরিয়ে গেছে, এখনো খাইয়ে দিতে। তার খাইয়ে না দিলে পেট ভরে না, বুঝেছেন? হ্যালো, দিদি ভাই কেমন? শরীর কেমন? জানি আছি। মনটা ভেঙে গেল, বেস্ট ফ্রেন্ড স্কুল যাবে না, তোকে বুঝলেন? মনটা যখন ভেঙে যায়, বেস্ট ফ্রেন্ড আজকে স্কুল যাবে না। রান্না কেমন আছে, ঠিক আছে? একটু মুখটাকে নিচু করতে হয় যখন মানুষ খাওয়ায়, বুঝলে না, খাবারটা নিচে পড়ে। একেই তো বিছানায় বসে খাওয়ানো, একটু মুখটাকে নিচু কর। দেখ দেখ, মুখটা নিচু, হ্যাঁ। ওকে যে শেখাতে হবে, সারা জীবন ধরে শুধু শিখিয়ে যেতে হবে। জ্ঞান হওয়ার পর থেকে শেখাতে হবে, এখনো শেখাতে হবে, শেখানোর কোনো শেষ নেই। হাত ব্যথা হয়ে যায়, একটা হাতে তো এইভাবে কাশি ধরে খাওয়ানো তো খুব কষ্ট, হাতটা পুরো ব্যথা হয়ে যায়। তাও আমি হালকা থালা নিয়েছি, কাঁসারের থালা নিলে তো হয়েই যেত। নিজে যখন খাবে তখন কাঁসারের থালা, আমি আমার পক্ষে খাওয়ানো কাঁসারের থালা সম্ভব না। এক হাতে কাঁসারের থালা ধরবো, এক হাতে মুখে ভাত দেবো, হয় এসব? দেখো না, আমাকে হাতে সবরি করিয়ে ও আই কার্ড লাগাবে, জল ভরবে, কত কি কাজ করবে, এই কাজগুলো করে বসবে না। চল ওদের তাড়াতাড়ি খাইয়ে দিই, পরে আবার আসছি। সাদাটা কেনা ছিল, আর একটা আছে ওই ঘরে আছে, দেবো? কালো, নতুন,
সাদাটা তো নোংরা করে আনবি, ওই জন্য তো সাদাটা পরতে দিই না। নোংরা কেন হয়? তুই মোজা পরেই পার্টি করতে চাইবো। তো কী করবি আজকে তাহলে? মোজা খুলে পার্টনার সবাই যাবি? মোজা খুলে যাস? নতুন মোজা হারিয়ে যাবে দেখবি। আঙুল কাটা মানে তো আমার কপালেই জুটবে। এখন তো মোজা দেখলেই ভয় লাগছে, শীতকালে আবার এটাই আরামের জিনিস হয়ে যাবে। হ্যাঁ, দুগ্গা দুগ্গা, সাবধানে যাবি, ফোন করবি। তুই দেখেছিস তো বাবা এই রুমাল কোথায় পাবো? এনে আগে থেকে তোর কিছু মনে পড়ে না। বন্ধ কর রিলটা ভিতর দিক দিয়ে। টাটা। আসছি।